কড়াইতে তেল গরম করে এবার মাছগুলো কড়াইতে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিলাম। এরপর সেই তেলেই দিয়ে দিলাম গোটা জিরা। সুগন্ধ বেরোলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দিলাম কেটে রাখা ছিম আর আলু। স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরার গুঁড়ো। আর শুরু হবে আসল খেলা, কষানো। যত কষানো ভালো হবে ততই স্বাদ বাড়বে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন, ঝোলটা টকবক করে ফুটে উঠলেই এবার একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এতে মাছের স্বাদটা ঝোলের ভেতরে দারুণভাবে মিশে যাবে। এইবার দিয়ে দিচ্ছি গোপন মশলা, জিরা, মরিচ আর সরিষা বাটা। এই পেস্টটাই ঝোলটাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। মশলার গন্ধটা যাতে তরকারির ভেতরে ভালোভাবে যায় সেজন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্না প্রায় শেষ, নামানোর ঠিক আগে কয়েকটি কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে নামাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।